নমস্কার বন্ধুরা, আমি তুলিমিতাজ। আপনাদের তুলিমিতাজ কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ আপনাদের বানিয়ে দেখাবো সোয়াবিনের স্টু। তো চলুন আমরা সোয়াবিনের স্টু বানিয়ে দেখি। সোয়াবিনের স্টু বানাতে আমাদের লাগবে সয়াবিন, যা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এছাড়া আলু, বিনস, পেঁয়াজ, গাজর, পেঁপে, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আদা, রসুন ও কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি এবং গোটা গরম মশলা ও গোটা গোলমরিচও ক্রাশ করে নিয়েছি। এছাড়া লাগছে নুন, সামান্য চিনি, মাখন এবং গোলমরিচের গুঁড়ো, আর লাগবে সাদা তেল। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তাতে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হলে তাতে গোটা গরম মশলা ও গোটা গোলমরিচ থেঁতো করা দিয়ে দেবো। ফোড়ন থেকে গন্ধ বেরুলে তাতে পেঁয়াজ কুচো, আদা, রসুন ও কাঁচা লঙ্কা থেঁতো করা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে আলু, গাজর, বিনস, পেঁপে ও টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর এতে সয়াবিন দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এতে নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে সবজি ও সয়াবিনের সঙ্গে কষিয়ে নেব। অন্য একটা পাত্রে জল গরম করে নেব। জল গরম হয়ে গেলে, সবজি কষানো হয়ে গেলে সবজির মধ্যে ওই গরম জল দিয়ে দিতে হবে। আমাদের ঝোল ফুটে এলে আমরা চাপা দিয়ে সবজি সেদ্ধ হতে দেব। সবজি সেদ্ধ হয়ে গেলে এবং ঝোল কমে এলে আমরা বাটার দিয়ে নামিয়ে নেব। আমাদের গরম গরম সোয়াবিনের স্টু রেডি হয়ে গেছে। এরপর আমরা পাউরুটি টোস্ট করে নেব। এর জন্য পাউরুটি, মাখন, সামান্য নুন ও গোলমরিচ নেব। পাউরুটিটাকে এপিঠ ওপিঠ ভেজে নিয়ে তাতে মাখন দিয়ে ও সামান্য নুন দিয়ে পাউরুটিটা আরো খানিকটা ভেজে নিয়ে তাতে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিলেই আমাদের পাউরুটি টোস্ট রেডি হয়ে যাবে। গরম গরম পাউরুটি টোস্ট ও সোয়াবিনের স্টু আমরা পরিবেশন করে দেব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।